হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। সত্যি কথা, আজকে একটা প্রতিবেদনের থাম্বনেল এবং টাইটেল দেখে অবাক হয়ে গেলাম, যেখানে বলছে বিশ্বকাপ দল থেকে মুস্তাফিজকে বাদ দিতে বলেছে আইসিসি। সত্যি কোনো আইডিয়া নেই। এবং তার সাথে আরও একটা জিনিস বলছে দর্শকরা পড়তে পারবে না লাল সবুজ জার্সি। কেন? সত্যি আমার কোনো আইডিয়া নেই কেন এরকম আইসিসি এরকম অর্ডার দিচ্ছে, আদেও এরকম অর্ডার দিচ্ছে কি না। তো চলো এই প্রতিবেদনের মাধ্যমে দেখা যাক। এর আগে আমরা ভারতের সাথে মানে অ্যাকচুয়ালি বিসিসিআইয়ের সাথে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে টানাপোড়েন সেটা দেখেছিলাম। এবার কি তাহলে এক কথায় আইসিসির সাথে আমাদের বাংলাদেশের কি এই ক্রিকেট নিয়ে কিছু টানাপোড়েন হতে চলেছে বা শুরু হয়েছে? সত্যি আমার কোনো আইডিয়া নেই। চলো এই প্রতিবেদনের মাধ্যমে দেখা যাক। আমার তো এই প্রতিবেদনটা যখন প্রথম সামনে এসেছিল আমি তো শকড হয়ে গেছিলাম। আমি ভাবলাম অবশ্যই এটা দেখা উচিত তোমাদের সাথে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। স্টার্ট। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। ক্রিকেটের ক্ষেত্রে আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই। আমরা 2টা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন, সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। কেন? তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে, আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। 2টা ভেন্যু তো ইন্ডিয়াতে। আর জিজ্ঞেস করছেন কেন? আমি তো বললাম ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই। ইন্ডিয়াতে কি আপনি মানে আমরা ইন্ডিয়ার কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। সো আমাদের বক্তব্য, যদি আপনার কলকাতার থেকে চেঞ্জ করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কা দেওয়া যায়, কোনো সমস্যা না। আমি পত্রিকা দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন, কোনো সমস্যা নাই। সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলা না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে, এর তো আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নেই। কিছু বলার নেই সত্যি। মানে আজকে যেটা উনি বললেন, এটা যদি সত্যি হয়ে থাকে এবং
আই থিঙ্ক এটা সত্যি, অবশ্যই উনি প্রেস কনফারেন্স করে যেহেতু বলছেন, সত্যি এরপরে আমার কিছু বলার ভাষা নেই। প্রথম কথা আমার এখানে বলছি যে উনি যেটা বললেন যে আইসিসি নাকি বলেছে যে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে ইন্ডিয়াতে টিম আনতে, বাংলাদেশ টিমকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। প্রথমত, কেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে তাদের বেস্ট বোলারকে নিয়ে আসবে খেলতে? দ্বিতীয়ত হচ্ছে, বেস্ট বোলার যত একটা টিম স্ট্রং হবে তার সাথে খেলতে তত মজা আসবে। যদি তার বেস্ট বোলার নাই থাকলো, তাদের বোলিং যে বোলিং অর্ডারটা যদি কমজোরি থাকলো, তাহলে তাদের সাথে খেলে মজা আসবে কি? যেটা স্ট্রং বোলিং অর্ডারের সাথে খেলে মজা আসে। দেখুন, খেলা মানে হার জিত আছেই, ওরা জিতবে আমরা জিতবো ওরা জিতবে, এটা নয় খেলাটা হচ্ছে, আমি দর্শক হিসাবে বলছি, খেলাটা হচ্ছে আমার টিম জিতুক হারুক সেটা ম্যাটার করে না, কিন্তু এন্টারটেনমেন্টটা ম্যাটার করে, সেখানে খেলাটা ম্যাটার করে, টক্করের খেলাটা ম্যাটার করে। সেইখানে আপনি বলছেন যে মুস্তাফিজুর রহমান মানে কি বলবো, তাদের একটা বেস্ট বোলার বলা চলে আমাদের এশিয়ার মধ্যে, ওনার টাইপের বেস্ট বোলার, ওনার সময়কার বেস্ট বোলার আমি বলবো। তো তাকে কেন নিয়ে আসতে বারণ করছে আইসিসি, আমার কোনো আইডিয়া নেই। কেন? সে কি কোনো ভারত বিরোধী কথা বলেছে, বা সে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, বা তার ব্যাকগ্রাউন্ডে কি এমন কিছু পাওয়া গেছে যেটা প্রমাণ করে যে সে ভারত বিরোধী? আপনি একটা বিসিসিআই একটা অর্গানাইজ করছে, গ্লোবাল লেভেলে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছে, আমাদের ইন্ডিয়ার কি এতটুকু ক্ষমতা নেই? সত্যি কথা আমি জানি না, অবশ্যই আমাদের ক্ষমতা আছে একটা মানে কি বলবো, একটা আন্তর্জাতিক টিমকে প্রোভাইড করা, সিকিউরিটি প্রোভাইড করা। যেখানে পাকিস্তানের মতন টিম আমাদের দেশে আসে, কোনো প্রবলেম হয় না, সেখানে বাংলাদেশ টিম আসবে এবং আমাদের প্রবলেম হয়ে যাবে, তাদের সিকিউরিটি দেওয়া যাবে না। সত্যি বাহ, মানে আমার আর কিছু বলার নেই। এটা তাদের দর্শকরা আসবে, তাদের দর্শক মানে আমাদের দেশের অতিথি। সত্যি কথা বলছি, আমার বাবা মা শিখিয়েছে যে আমার বাড়িতে যদি কোনো শত্রুও অতিথি হয়ে আসে, তাকে অন্তত আমি শত্রু না ভেবে অন্তত তাকে কি বলবো, আতিথেয়তা করব, আমি তাকে অতিথির মতন সব কিছু প্রোভাইড করব। তো সত্যি কথা, তারা আমাদের দেশে আসবে অতিথি, তাদেরকে আমরা এত বাজেভাবে সম্বোধন করব কেন? কিসের জন্য? আমাদের তো পরম্পরা বা আমাদের সংস্কৃতি তো এরকম নয়। তাহলে কেন বলা হচ্ছে তাদেরকে তাদের যে ন্যাশনাল জার্সি রয়েছে ক্রিকেটের, সেটা পড়তে দেবে না? সত্যি আমার কিছু বলার নেই। এইখান থেকে কিন্তু আমার মনে হয় না এটা আইসিসি ঠিক করছে, বা আমার মনে হয় অলওয়েজ দুটো দেশের মধ্যে কোনো রকম এখনো পর্যন্ত বৈঠক কেন হয়নি? বর্তমানে যেভাবে মানে এই ক্রিকেটটা নিয়ে রাজনীতি হচ্ছে, বা এক কথায় ন্যাচাকার ব্যাপার, একটা জবা খিচুড়ি ব্যাপার হচ্ছে, সত্যি আমি হতাশ হয়েছি। তো তোমাদের এই নিয়ে কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।